আমি মন্ত্রণালয় থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আগামী দিনগুলোতে স্টেক হোল্ডারদের সাথে না বসে আমরা বড় কোনো সিদ্ধান্ত নেব না। কিছু সিদ্ধান্ত, যেমন মনে করেন এখন এসএসসি পরীক্ষা কিভাবে হবে, 1.5 মাসের কম সময় আছে, এখন আসলে আমাদের সময় নেই স্টেক হোল্ডারদের সাথে বসার বড়ভাবে। বাট যেগুলো, এই যে যত কারিকুলাম চেঞ্জ আসবে, সিস্টেম চেঞ্জ আসবে, টিচার ট্রেনিং এ চেঞ্জ আসবে, টিচার নিবন্ধনে চেঞ্জ আসবে, আমাদের ফোকাস কি হবে সেগুলোতে চেঞ্জ আসবে, ভোকেশনাল এডুকেশন আপনাদের উপরে কতখানি কি লেভেলে চাপানো হবে, রিজিয়নাল ডিফারেন্সেস গুলো কি হবে, স্পোর্টসের দায়িত্ব স্কুলের কতখানি, স্পোর্টস মিনিস্ট্রির কতখানি, কালচারের দায়িত্ব কার কতখানি, এই প্রত্যেকটা জিনিস সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই সেট করা হবে। তবে আরেকটা জিনিস, এই যে এখানে বোধহয় আসিফ সালেহ সাহেব বলেছিলেন পাবলিক ডিপ্লোমেসি, আসলে পাবলিক ডিসকাশনগুলো খুব দরকার। আমাদের দেশের শিক্ষাঙ্গনে অনেকগুলো প্রবলেম, এগেন প্রবলেমের শুরু মানে সেখান থেকে হয়তো না, কিন্তু চেঞ্জের যে রোড ব্লক, এটা হলো গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস। এটা একটা বড় চেঞ্জের রোড ব্লক। আমরা যদি নকল ঠেকাতে চাই, গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস অনেক বড় বড় অঙ্কের টাকা দিতে রাজি প্রশ্নপত্র ফাঁসের জন্য। গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস ঘুষ থেকে শুরু করে অনেক কিছু দিতে রাজি তার সন্তানকে এই স্কুল থেকে ওই স্কুলে নেওয়ার জন্য বা এখান থেকে ওটা শিফট করবার জন্য। গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস জোর করে ওই কোচিং সেন্টারে যে বেশি টাকা দিচ্ছে, এবং আমরা যদি ওই কোচিং সেন্টার বন্ধ করতে চেষ্টা করি, কিছু টিচার ক্ষুব্ধ হবে, তাদের কামাই বন্ধ হবে, তারা আমাদের বিরুদ্ধে যেতে চেষ্টা করবে, বা তাদের শক্তি নেই। শক্তিটা কাদের আছে? যাদের ব্যবহার করে ওই কোচিং সেন্টারগুলো খোলা থাকে, গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টস। সো গার্ডিয়ানস অ্যান্ড পেরেন্টসদেরও তাদের আপনার পারসেপশন, তাদের চিন্তা চেতনা, এখানে কিছু বদল আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তাদেরকে ওই উপলব্ধিতে আসতে হবে যে এখন আমাদের যে ভঙ্গুর সিস্টেম আছে, এই ভঙ্গুর সিস্টেমের মাধ্যমে উনি হয়তো টেম্পোরারি ব্র্যাগিং রাইটস পাচ্ছে, আমার ছেলে মেয়ে জিপিএ 5 পেয়েছে বা সোয়েন্সো বিশ্ববিদ্যালয়ে ঢুকাতে পেরেছি, কিন্তু ঢুকেছে তো ভাই লটারিতে। তোমার ছেলে মেয়ে যেটা পড়তে চেয়েছে সেটা পড়তে পারেনি, যেটাতে হয়তো তার স্কিল ভালো ছিল বা তার ইন্টারেস্ট ছিল, ভালো করতে পারতো, সেটা করতে পারেনি। আজকে ঘুরে বেড়াচ্ছে একটা সার্টিফিকেট নিয়ে, চাকরি সহজে পাচ্ছে না। আপনারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এখানে যারা আছেন সকলেই, আপনারা খুব ভালো করে জানেন গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে বেশিরভাগ সেক্টরে চাকরি অনেক পড়ে আছে, বাংলাদেশের লোকজন খুঁজে পাওয়া যায় না এই চাকরিটা দেবার মতো। শ্রীলঙ্কা থেকে, ভারত থেকে, বা আরো বেশি টাকা দিয়ে ইউরোপ থেকে, ইস্ট এশিয়া থেকে নিয়ে আসতে হয়। কেন? কারণ স্কিলটাই আমাদের দেশে নাই, আমরা ডেভেলপই করি নাই। জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা যারা এক্সপার্ট, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি থেকে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন, প্রাথমিক শিক্ষা থেকে আছেন, গ্লোবাল আইএনজিওস থেকে আছেন, অনেক ধরনের সহযোগিতা আমরা আপনাদের কাছে পেতে পারি। সো সেই জায়গাটা আপনারাও ওইভাবে ওপেন মাইন্ডেড ভাবে চিন্তা করবেন, আমাদেরকেও চিন্তা করবেন না এই বাংলাদেশের রাজনীতিবিদ বেটা করাপ্টের সাথে আর কি কথা হবে, এভাবে চিন্তা করবেন না। আগামীতে সুন্দরভাবে আমরা দেশ করতে চাই, এই সহযোগিতা